হ্যালো মাই বিউটিফুল পিপল, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে আমাদের বাসন্তী পুজোর মহানবমী। দেখতে দেখতে এই 4টে দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। নবমী চলে এলো দেখতে দেখতে, কালকেই পুজো শেষ, মানে বলতে গেলে আজকে শেষ, বাট কালকে দশমীটাও ধরা হয়। তো যাই হোক, এখন বাজতে গেলো কটা, 10টা বাজতে গেলো, পড়িয়ে চলে এসেছি। আর সকালবেলা গিয়েছিলাম পড়াতে, আর যাওয়ার কথা ছিল আন্টির বাড়িতে গান শিখতে, কিন্তু আর ইচ্ছা করলো না। বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, তো সেগুলো মেটাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর যাই হোক, বিকেলবেলা এখানে ফাংশনস রয়েছে, প্রোগ্রাম সব রয়েছে, তো ওই জন্য আর কি প্র্যাকটিস করতে হবে, তার জন্য আরও চলে আসলাম। আর বিকেলবেলা ফাংশন রয়েছে, তো সেখানে তো দেখতেই যাবো, বাট আনফর্চুনেটলি না, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেটা আমি আগেই বলে দিলাম, বিকজ কপিরাইট খেয়ে চলে আসবে ভিডিওটাতে। আমি এটা দেখো আলমারির মধ্যে ঢোকাতে যাচ্ছি, রুমাল ঢুকিয়েছি, ওই চক্করে আলমারির মধ্যে ঢুকিয়ে ফেলেছি, ঢোকাতে যাচ্ছি। এখানে রাখতে হবে, ও ছাতাটাও রাখতে হবে। আর বাইরে কি বিভৎস রোদ্দুর। ছাতা ফোল্ড করে নিয়েছি, এবার এটা রেখে দিই। এটার দরকার আবার কালকে সকালে পড়ানো আছে, কালকে সকালে লাগবে। আর আজকে কী বার জানো, আজকে হচ্ছে বুধবার। তো আজকে ভেবেছিলাম একটু গঙ্গায় স্নান করতে যাবো, অনেকদিন ধরে ইচ্ছা করছিল গঙ্গায় স্নান টান করার। আগে এখানে রাখি, তারপরে পড়লো ছাতাটা হাত থেকে পড়লো। আবার কে আসবে কে জানে পুজোর দিনে। কালকে সবাই এসেছিলো, পিসিরা, বৌদিরা, দাদার মেয়েরা সবাই এসেছিল, তো খুব মজা টজা হলো। আর সেগুলো তাদেরকে আর দেখায়নি, আর ভালো লাগছিল না, যা গরম পড়ছে না, হচ্ছে গরম পড়ছে। চলো আমি এবারে দেখো চেঞ্জ করে নিয়ে দেখি ব্রেকফাস্ট করে নিই আগে। সকালের ব্রেকফাস্ট হচ্ছে দুটো পরোটা, সাথে হচ্ছে কালকে ছোলার ডালটা অনেকটা পরিমাণে করেছিল মা, ওই জন্য ছোলার ডালটা বেঁচে গেল। দুটো পরোটা করে চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আজকে হচ্ছে চিকেন হবে, ফ্রাইড রাইস হবে, আর হচ্ছে সোয়াবিন কষা হবে। তো আমি সোয়াবিন কষাটা রান্না করবো কি বলে গ্যাসে, আর মা রান্না করবে উনুনে ফ্রাইড রাইস আর চিকেন কষা। চলো 11:30 বেজে হচ্ছে, চটপট বক না করে রান্না বান্না শুরু করে দিই। সোয়াবিন রান্না করার জন্য মা এখানে, আমি তো যেহেতু বাড়ি ছিলাম না, তো মা এখানে এই দেখো সোয়াবিনগুলোকে সেদ্ধ করে ভিজিয়ে গরম জলে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছে ভালো করে। আর এখানে নিয়েছি বদ্দি, কেটে দিয়েছে আলু, ছোটো ছোটো পিস করে আলু কেটে দিয়েছে, এটাকে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এর মধ্যে করে নিয়েছি মশলা, এর মধ্যে আছে হচ্ছে আদা রসুন আর কি সব দিয়ে, গরম মশলা দিয়ে, এই সব দিয়ে জিরে টিরে দিয়ে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে থেকে 2 চামচ বা মশলাটা ইউজ করব, আর বাদ বাকি সব চিকেনের জন্য যাবে। তো এই হলো আমার ইনগ্রেডিয়েন্টস। আর কড়াই বসিয়ে দিয়েছি, আজকে এই নতুন কড়াইটাতে রান্না করব, দেখি কেমন, বাবা গরম হয়ে গেছে, নতুন কড়াইটাতে রান্না করব, দেখি কেমন রান্নাবান্না হয়। চলো রান্নাবান্না শুরু করি এবার।
এই তো এইটুকুনি রাখো। থাক, বন্ধ করে দিচ্ছি। হলো আমার সোয়াবিন কারি না সোয়াবিন কষা কি বলবো, সেই সব রান্নাবান্না হলো। এবার যাবো স্নান করতে, মাথায় শ্যাম্পু করবো, বিকজ আজকে ফাংশন আছে আমাদের বাসন্তী মন্দিরে, আমি গান টান করবো, তো একটু স্পেশালভাবে লুক ক্রিয়েট করতে হবে তাই না। তো চলো 12টা 12:30 বাজে, এবার ঝটপট করে স্নান করে আসি। দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছি, সাথে আছে হচ্ছে ফ্রাইড রাইস আর বাটিতে হচ্ছে সয়াবিন কষা। আমি চিকেনটা খাবো না, তাই জন্য আমার জন্য সয়াবিন কষা। ফ্রাইড রাইস আর কি সয়াবিন খাবো, আমি চিকেনটা খাইনি, ভাল লাগছিল না, তো ওই জন্য আর কি সয়াবিন করেছিলাম, দেখতেই পেলে। তবে সয়াবিন দিয়ে খেলাম, সয়াবিনটা আরেকটু সেদ্ধ হতো, প্লাস একটু সফট হতো, আর হচ্ছে হতো আলুগুলো একটু সেদ্ধ হতো, তো এই আর কি। যাই হোক, হয়ে তা গেলো খাওয়া আবার কি। আর ছাদে আসলাম, জামা কাপড় তুলে নেই বা তাড়াতাড়ি নিচে পালাবো। বাপরে, আমার চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে জানো তো, মাথার এখানটা দীপ দীপ করছে। আবার রাত্রেবেলা ফাংশন আছে, কী যে করবো কি জানো। এখানে মেলা টেলা রয়েছে, আমার জামা কাপড় নিয়ে পালাই আগে। গুড ইভিনিং, আমি রেডি হয়ে গেছি, ফাংশন করতে যাব। এই কুর্তিটা পরেছি আর চুলটা উঁচু করে বেঁধেছি, হালকা একটু মেকআপ করে নিয়েছি, পিঙ্কি এসছে। কানে দুল কিচ্ছু চেঞ্জ করিনি, নর্মাল একটা ড্রেস পরে একটু গেট আপ রেডি করে নিজেকে একটু ভালো করে প্রিপেয়ার করে চললাম, চলো যাই ফাংশন দেখতে বা নিজে ফাংশন করতে। তো চলে এসেছি ফাংশন করতে। এখানে সবাই আর কি দেবী দুর্গার নবরূপ যে হয় তার এক একটা রূপ, সব বাচ্চা মেয়েরা সবাই নাচছে, তো দেখতে চলে আসলাম। এরপরে আমার গানের রয়েছে, কি বলবো ওটাকে, ফাংশনই বলো, গান করব, তো সেই আর কি উঠে পড়েছি স্টেজে। এখানে গান আমি মিউট করে দিচ্ছি, কারণ কপিরাইট খেয়ে যাব না হলে, ওই জন্য। আর দেখি কালকে অর্কেস্ট্রার ফাংশন রয়েছে, যদি হয় তাহলে সেই গানগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাট কি গান করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওসগুলো ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, ওটা প্রেস করে অল করে রেখো। দেখা হবে আর একটা ডেলি ব্লগের সাথে, টিল দেন সবাই ভালো থেকো, টাটা।